প্রিয় দর্শক এবং শ্রোতা, আপন ঠিকানার আরো একটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিপ্রিয়া। আশা করছি ভালো আছেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। প্রতিটি আপন ঠিকানার পর্বই আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা, এবং প্রতিটি আপন ঠিকানার পর্বই আমাদেরকে সম্ভাবনার দ্বার উন্মোচন করে যে হয়তো আরো একজন বোন কিংবা আরো একজন ভাই তার নিজের পরিবারে ফিরে যাবেন। তো আমি আজকে কথা বাড়াবো না। আপন ঠিকানার সমস্ত কিছুই আপনাদের জানা আছে, এবং আপন ঠিকানা এটা লস্ট অ্যান্ড ফাউন্ডের চাইতে একটু ভিন্ন। খুব একটা যে ভিন্ন ঠিক তা বলবো না আমি, বরং লস্ট অ্যান্ড ফাউন্ডের যে এক্সপিরিয়েন্স সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি আপন ঠিকানাকে, এবং এটাকে আরো বেশি ওয়াইডলি যাতে করে উপস্থাপন করা যায়, সেই জন্য আরো বেশি গ্লোবালি যাতে এটাকে উপস্থাপন করা যায়, সেই জন্য এটার ইংলিশ সাবটাইটেল যুক্ত হয়েছে, এবং ভবিষ্যতে এটার কলে আরো বাড়বে। আপনারা সেটা দেখতেই পারবেন। তো যাই হোক, আপন ঠিকানায় আজকে যিনি আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন, চলুন তার সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই। কি নাম আপনার? নাম বলেন। হ্যাঁ, আমার সাথে কথা বলেন। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছু নাই, নরমালি কথা বলেন। হ্যাঁ, কি নাম? নাম বলেন, সমস্যা নেই। আমার সালমা। আচ্ছা, সালমা এখন বয়স কত হতে পারে আনুমানিক? সেটা আমার জানা নেই ভাই, কারণ আমার যখন 18 বছর হলো তখন আমাকে বিয়ে দিচ্ছে যারা পালছে। আচ্ছা আচ্ছা, তো সালমা হচ্ছে আপনার এখন নাম? জি। আর বাবা মায়ের দেয়া নাম? নিরু ছিল। নিরু ছিল। ঘটনা কি ঘটছে বলেন তো একবার, ছোটবেলা থেকে। আমি আমার আপন মাকে দেখিনি। আমার আপন মা মারা যাওয়ার পরে আমার আব্বু বিয়ে করছে, সেগুলো একটা ভাই হয়েছিল। তা আব্বু মারা যাওয়ার পরে আমার মা চলে যায়, আমার সৎ মা। আচ্ছা, যাওয়ার পরে আমার বোনরা এক কাজে দিছে। মানে আপন মাকে আপনি দেখেনি নাই? জি না। সৎ মায়ের ঘরে বড় হয়েছেন। জি। তারপরে আপনার বাবা মারা যায়, তারপরে আপনার সৎ মাও চলে যায়। তো তখন আপনি থাকতেন কোথায়? তখন আমার বোনদের কাছেই ছিলাম। তখন বোনরা বাসায় কাজে দিছে আপনাকে। জি। আচ্ছা, স্কুলে যান নাই? জি না, আমি স্কুলে যাইনি, স্কুল পড়াশোনা করিনি। আচ্ছা, তো কাজে দিয়েছে তারপর? বরিশালে মানে ছিলাম, মানে যে যাদের বাসায় কাজে দিছে তারা ঢাকায় থাকতো। তাদের নাম ছিল কানিজ পাপ্পু। কানিজ পাপ্পু এটা কি মানে মালিকের নাম ছিল? জি, যাদের বাসায় কাজে দিছে তারা ঢাকা ছিল, তারা দেশে ঈদ করতে গেছে বরিশালে। বরিশাল বাড়ি আপনাদের? জি, বরিশালে গ্রামে, কিন্তু আমরা আসা যাওয়া করতাম ট্রলারে করে। ট্রলারে করতেন? বরিশালে কোন গ্রাম এটা মনে নাই? জি না, সেটা জানি না, কিন্তু বরিশাল। জি। আচ্ছা, তারপর? মানে বরিশাল থেকে আমরা ট্রলার দেশে যাইতাম, দেশ থেকে আবার ট্রলারে বরিশালে আসতাম। আচ্ছা, তাই কাজে দিছে। তা আমি বরিশালে আমাদের এক দেশের খালা নাকি, আমি ঠিক জানি না, উনি নিয়ে আসছে, নিয়ে এসে ওই আমাদের বাসায় রাখছে, মানে যাদের বাসায় কাজে দিছে তারা ঈদ করতে দেশে গেছে, তখন মানে তাদের সাথে ঢাকা আসছি। আচ্ছা, কাদের সাথে? ওই যাদের বাসায় কাজে দিছে। আচ্ছা, ঈদ করতে দেশে গেছিল বরিশালে। আচ্ছা, তো আবার দেশে আসছেন? বরিশালে আসছেন নাকি ঢাকায় আসছেন? ঢাকায় আসছিলাম। আমি কার সাথে, আমি ক্লিয়ার হচ্ছি না। আপনি অনেক নার্ভাস। এত নার্ভাস হওয়ার কিছু নাই, আপনি আমার সাথে গল্প করতেছেন, মন খুলে গল্প করেন, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেটা হচ্ছে যে আপনাকে বরিশাল থেকে কাজে দিল, কোথায় সে কাজে? ঢাকাতে দিয়েছে। জি, তারা ঈদ করতে ঢাকা গেছে, বরিশালে। বরিশালে গেছে। তো তখন আপনি কোথায়? তখন আমি মামাদের বাসায়, যাদের বাসায় কাজে আসছি। মানে আপনাকে রেখে চলে গেছে? মানে আপনাকে ঘরের মধ্যে রেখে তারা ঈদ করতে গেছে, নাকি আপনাকে নিয়ে গেছে? আমাকে নিয়ে আসছে তখন ঢাকায় ঈদ করার পরে। আপনি আমাকে আমার কথাগুলো একটু বুঝেন, বুঝে সুন্দর করে উত্তর দেন। আপনাকে নিয়ে যখন ওরা ঢাকায় আসলো, তখন ঢাকা নিয়ে ঢাকায় আসছে, ঈদের পরে ওনাকে নিয়ে ঢাকায় আসছে ঈদ করতে। ওনারা বরিশালে গেছিল। হ্যাঁ, তখন আপনাকে কোথায় রেখে গেছে? তখন আমি যাদের বাসায় কাজে আসছি তখন তারা বরিশালই। আমি না ভাই, মানে কথাটা হলো যে যাদের কাছে কাজ করতো তারা ঈদে বাড়িতে গেছে, এবং বাড়িতে গিয়ে উনাকে নিয়ে এসেছে, ঢাকায় নিয়ে এসেছে। তা উনি তো বলতেছে যে ঈদের আগেই নিয়ে আসছে, তারপরে ওনাকে রেখে। আচ্ছা, যাই হোক, কথা ক্লিয়ার করে আপনি বললে তো আমরা বুঝবো না। আপনাকে যেভাবেই হোক না কেন আপনাকে ঢাকায় নিয়ে আসছে, ঠিক আছে? যেটা বড় কথা না, আপনি ঢাকায় আসছে। হ্যাঁ, আপনাকে ঈদ করতে গেছে। ওনাদের বাড়ি বরিশাল ছিল, বোঝা যায়। তারপর ওনাদের বাড়ি বরিশাল ছিল? জি, আমাদের বাসা কানিজার পাপ্পু। হ্যাঁ, পাপ্পুর বাসা বরিশাল ছিল। আচ্ছা, তার ঈদ করতে মানে দেশে গেছে, তখন আপনারা নিয়ে আসছে ঈদের পরে। তখন ঢাকায় আসছে, তখন তো তারা দুজনে জামাই বউ চাকরি করে, আমাকে বাসায় রাখা যে তালামারিরা। তখন তাদের বাচ্চা কাচ্চা ছিল না। আমি আশেপাশে একটা মেয়ে বাবু হয়েছে, মেয়ে বাচ্চা। তারপরে মানে আমি তো ছোট মানুষ, আমি তো একা একা ভয় পাই। আমি বলতেছি যে মামি, আমি তো বাড়ি চলে যাবো, আমার ভালো লাগে না, আমার মন টেকে না। তালামারে তারা রাখা যায়, তালামারে বাইরে চলে যায়। জি, তারা চাকরিতে চলে যায়। হ্যাঁ, আপনি তখন সারাদিন ঘরের মধ্যে? জি, সারাদিন ঘরের মধ্যে একা একা ভয় লাগে, মানে কেমন যেন একটা ভয় লাগে, মনে হয় যে আমাকে কেউ মারে ফেলবে। বাচ্চা ছিল না আপনাকে দেখার জন্য? না। আপনি যে বললেন আসার পরে বাচ্চা হয়েছে একটা, সেই বাচ্চা ছোট, আমি আসার পরে হয়েছে, অনেক পরে। তো বাচ্চাকে সহ ঘরের মধ্যে তালা মেরে রেখে দিত? না, বাচ্চা তখন তার মায়ের বাসায়, বোনের বাসায় রাখা যেত। আর আপনাকে ঘরের মধ্যে? তো মায়ের বাসায় বোনের বাসায় আপনাকে রেখে গেলেও তো পারতো। যাই হোক, আমিও ছোট মাত্র, আমি আসার পরে হয়েছে। আচ্ছা, তারপর?
তারপর এখন আমি বলি আমি বাসার বাড়ি যাব আমার মনটা এখানে আমার ভালো লাগে না, আমি করব। এখন তারা তো চাকরি করে, চাকরি না করলে তো মানে নিতে পারে না, পরে নিব এরকম করতে করতে মানে আর নেয়নি, মানে এখানে আছে। তারপরে আমি আসার মেয়ে বাবু তাদের পাশে কত বছর ছিলাম সেটা আমি ঠিক বলতে পারবো না, তখন আমিও তো ছোট। তারপর আমি একবার নিচে নামছি, নিচে মানে ময়লা ফালানোর জন্য নিচে নামছি, ময়লা ফালাই মানে ওই মানে বাসায় যে যাবো ওই বাসা না যাইয়া উল্টা দিকে গেছি, আর বাসা চিন্না আর আসতে পারিনি। তারপরে মানে হাঁটতে হাঁটতে একটা মানে বস্তিতে আসছি, বস্তিতে একটা মহিলা এখন যারা আমাকে পাইলা বড় করছে ওই বস্তির একটা মহিলা তাদের বাসায় কাজ করতো। আচ্ছা, তখন ওই খালার মা ছিল, তখন বলছো খালামা এরম এরম একটা মেয়ে এতে দুনিয়াতে কেউ নাই, আপনি কি রাখবেন নাকি? তারপর করছে নিয়ে আইসো, তারপরে আমারে নিয়ে আসার পরে নানু রাখা দিছে। এই নানু? জি। এই এক বাসাতেই আপনি ছিলেন? জি। তো নানুকে বলেন নাই আপনি আজকে যে সব জিনিস মনে আছে ওগুলো নানুকে বলেন নাই আমার বরিশালে বাড়ি বা এরকম? হ্যাঁ বলছি, তারাও চেষ্টা করছে কিন্তু পায় নাই। এখন বলে তুই যে সব জায়গা বলতেছ এই সব জায়গা মানে কোনো ঠিকানা করতে পারতেছি না। ওর সাথে কে কে আসছে? ওনার সাথে আরেকজন মানে যাদের পাশে থাকে যিনি নিয়ে আসছে। আচ্ছা, উনি কি বলতে পারবে আপনার সম্পর্কে? নানু আসছে সাথে? না, ওই নানু না, নানুকে ছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে, ওই নানু মারা গেছে। আচ্ছা, তো আপনি আমাকে একটু বলেন কি কি মনে আছে আপনার? আপনার নাম হচ্ছে নিরু ছিল, তো নিরু থেকে সালমা হলো কিভাবে? নানু রাখা দিছে, পরে নাম চেঞ্জ করে দিছে। তো পালছে কে আপনাকে? তার মেয়েরা পেলে পুষে বিয়ে দিয়ে দিয়েছে। 18 বছর হয়েছে তখন বিয়ে দিয়েছে। আমার দুটো মেয়ে আছে। মাশাআল্লাহ। আপনার জামাই কি করে? এখন গাড়ি চালায়, ড্রাইভার। উনি জানেন আপনি এখানে আসতেছেন? হ্যাঁ, উনি পাঠাইছে সবকিছু জেনে শুনে তারপরে আপনি এখানে আসছেন। তো আপনি এগুলোর খোঁজ খবর পাইলেন কিভাবে? বাপ মায়ের খোঁজ করছেন কখনো? জি না, মানে এখন মনে করেন নিজের আপন মা নাই, বাবা নাই, কেউ তো দুনিয়াতে নাই। তাই এই পাশে আপুটা বলার পরে আবার আমি বলছি ঠিক আছে, তার আপু বলার পরে যে বলছে ঠিক আছে। পাশের আপু বলছে আপনাকে যেরকম পাওয়া যায়, ওই আপু জানতো আপনার সম্পর্কে? আচ্ছা, তো আপনার বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। মা কি বেঁচে আছে? মা তো আগে মারা গেছে। মানে এখন যারা বর্তমানে আছে। আচ্ছা, আপনি মাকে দেখেন নাই, কিন্তু তার মানে এরকম না যে মা বেঁচে আছে কিনা আপনি নিশ্চিত না? আমাকে বেঁচে আছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু মা আমার বাবু যে বিয়ে করছে, হ্যাঁ, ওই সৎ মাকে আপন মা হিসেবে পাইছেন? জি। আচ্ছা, তো তার মানে আপনি তাহলে এত বছর পরে এসে কি খোঁজ করতেছেন? মানে কোথায় যাবেন? কোথায় মানে আমার যদি নিজের মানে আত্মীয় স্বজন যারা আছে, আমরা নিজের মানে 3 বোন আছি, আমি ছোট আর বড়। হ্যাঁ, তো ওরা যদি খুঁজে পায় তাহলে জাস্ট একটা বোন রে পাবেন, এটাই একটু শুধু মনে সান্ত্বনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলেন আপনার কি কি মনে আছে? বাবার নাম? বাবার নাম ছিল রশিদা হলাদার। আচ্ছা, সৎ মায়ের নাম কি ছিল? সৎ মায়ের নাম ছিল রাশিদা, ভাইয়ের নাম রাসেল। বড় ভাইয়ের নাম ছিল? বড় ভাই না, সৎ ভাইয়ের নাম রাসেল। সৎ ভাইয়ের নাম ছিল রাসেল, আর সৎ মায়ের নাম ছিল রাশিদা বেগম। আচ্ছা, 3 বোন আপনারা, তাই না? আপনার পজিশন কত ছিল? ছোট। আপনি সবার ছোট। তো বড় 2 বোনের নাম বলেন। হিরু আর পুতুল্লা। হিরু ছিল বোনের নাম? হিরু আর পুতুল্লা। মেজরটার নাম হিরু, বড়টার নাম পুতুল্লা। হ্যাঁ, আমার নাম নিরু ছিল। নিরু পুতুল্লা। আচ্ছা, চাচাতো ভাই বোনের নামও তো বোধহয় আপনার মনে আছে, এগুলো একটু বলেন। চাচাতো ভাইদের কথা ঠিক বলতে পারবো না, মানে বোন আছে, ওর নাম ছিল কাজল। হ্যাঁ। আর আমার খালাতো ভাইরা যে একজন নাম হলো সিদ্দিক মানে ইব্রাহিম। সামিন কার নাম? না, এক ভাই নাম ছিল ইব্রাহিম। জি। আর বোনের নাম ছিল কাজল। জি। নানা বাড়ির আপনার কি ব্যাপারী বংশ ছিল? জি। এটা কি মনে আছে আমাকে একটু বলেন তো, ব্যাপারী বংশ কেমনে মনে আছে? মানে মানুষ বলতো যে ব্যাপারী বাড়ি যাবো এরকম আমি শুনতাম। আচ্ছা, সেই জন্য মানে নানা বাড়ি ব্যাপারী বংশ ছিল। আচ্ছা, 3 মামা আপনার, তাই না? 4 মামা ছিল, কিন্তু এক মামার তো দেখিনি, মানে মারা গেছে আগে। আচ্ছা, যারা 3 জন ছিল তাদের নাম হলো শানু, সেলিম, ইব্রাহিম, কি যেন নাম আকরাম। শানু, সেলিম আর আকরাম, এই হলো 3 মামা। আচ্ছা, খালাতো ভাইদের নামও তো বোধহয় মনে আছে আপনার? খালাতো ভাইয়ের নাম, খালাতো বোনের নাম? হ্যাঁ, এক খালাতো ভাইয়ের নাম দিছি জসিম। খালাতো ভাইয়ের নাম জসিম। জি। আর বোনের নাম ছিল হোসনেয়ারা শেপালি। 2 খালার কথা মনে আছে না? ওটি হলো খালাতো বোন। আচ্ছা, আপনি যে খালার কথা মনে আছে কিন্তু নাম জানেন না? না। একখানা বরিশালে কাজ করতো। এক খালা কি বরিশালে কাজ করতো? তাহলে ইনফরমেশনটা এটা ভুল আছে। গণিরহাটা কি এগুলা? ওটা আমাদের দেশে একটা হাটের নাম ছিল, মানে সপ্তাহে বসতো। এটা নাম গণিরহাট। এটার চেয়ে বড় ক্লু আর দরকারই নাই। যদি থেকে থাকে বরিশালে গণিরহাট, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার পরিবারকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি নিশ্চিত এটা গণিরহাট? জি ভাইয়া, মানে এক সপ্তাহ মানে হাট বসতো, মানে ওই হাটটা থাকতো আর কি। ওই হাটে গেছেন কখন আপনি? না, যাইনি, কিন্তু শুনতাম। এটা হাটের মানে দূরত্ব কতটুকু ছিল আপনাদের বাড়ি থেকে? আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল না গণিরহাট? কাউকে দেখলে চিনবেন? পরিবারের কাউকে দেখলে চিনবেন? ভাইয়া আসল কথা কি, মানে কি চেহারা মানে আমার চোখে ভাসে না। আচ্ছা, মানে মনে করার চেষ্টা করি কিন্তু মনে করতে পারতাছি না। বোনদের চেহারাও ভাসে না? না।
আপনার যে বোনরা বয়সে কত বড় ছিল? পরে তারা মোটামুটি বড়ই ছিল। ওরাও সবাই মানুষের বাসা দিয়ে কাজ না, করতো? তারা বাড়িতেই থাকতো। তারা বাড়িতে থাকতো। জি। তো আপনাকে যে নিয়ে আসছিল কি বলে নিয়ে আসছিল? এই বলছে যে- নিরু আর পাপ্পু নাকি জানো? মানে তাদের বাসায় দিয়েছে, ঠিক আছে, বলছে মা আমাদের তার বাবা মা নেই, হ্যাঁ। তা বলছে ঠিক আছে ওকে পারলে পুষে বড় টড় করে বিয়ে শাদী দিব নি, আচ্ছা। আমাদের বাসায় থাকবে। এই। আপনার মেয়েরা জানে যে আপনার এরকম ভাবে আপনি ছোটবেলায় হারায় গেছেন? হ্যাঁ, মানে তারাও ছোট, এক বড় মেয়ে হলো মানে 10 বছর চলতেছে এখন, ছোট মেয়ের 1 বছর। সত্যি সত্যি যদি আপনার পরিবার পাওয়া যায়, বোন যদি পাওয়া যায়, আপনি তো জি ভাই, মানে এইটা একটু আশা, আর কিছু না বিয়ে। উনি খুব সহজ সরল। হ্যাঁ, বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এরা আসলেই খুব সহজ সরল মানুষ, এদের জীবনে চাওয়া পাওয়া খুব কম। ভাগ্যের নির্মম পরিহাস আর কি, আর কিছু বলার নাই। আপনাদেরকে শুধু বলবো যে গণিরহাট জায়গাটা আপনারা একটু খুব ভালো করে ফোকাস করেন। এটা পাইলে মানে আমি আপনার কি বলবো ভাই, বলবো কিচ্ছু বলতে হবে না আপনার, আমরা আমার দেখতেছি। জীবনে এটাই সবচেয়ে বড় কষ্ট ভাই, আর কোনো কিছু না। পাইলে আমি সত্যিকার জন্য। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে ভিডিওটা শেয়ার করব। আপন ঠিকানার নামটা যেন আমরা উজ্জ্বল রাখতে পারি সবসময়, যে এই মানুষগুলো যারা আসলে নিজের ঠিকানা চ্যুত কোনো ঘটনার প্রেক্ষাপটে, এই মানুষগুলোকে যেন আমরা তাদের নিজের ঠিকানায় ফেরাতে পারি। যে ক্লুগুলো মনে আছে সেই ক্লুর বেসিসে আমরা যদি তার পরিবারকে হাজির করতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ হবে। এবং মনে রাখবেন, সবসময় ভিডিওতে একটা কথা বলি, আপনারা দেখবেন যে আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে, লাইভ ব্র্যান্ডিং বাংলাদেশ, বা আমি আরো অন্য যে কাজগুলো করি, সেগুলোতে আমি আপনাদেরকে বলিও না সাবস্ক্রাইব করেন, আমি আপনাদেরকে বলিও না লাইক দেন, আমি আপনাদেরকে বলিও না শেয়ার করেন, এগুলো আমি বলি না। এবং এটা বলি না মানে যে নিজেকে বড় করছি, বিষয়টা তা না, বলার প্রয়োজন হয় না আসলে, কিন্তু এই ভিডিওটাতে আমার বলার প্রয়োজন হয়, এবং বলার প্রয়োজন হয় বলে আমি বিনীতভাবে বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি। আমার স্বপ্ন হচ্ছে এখন একটা ভিডিও অন এভারেজ শেয়ার হয় আপন ঠিকানা, সেটা আমি যদি বলি 30 থেকে 35 হাজার। আমার স্বপ্ন হচ্ছে একটা সময় আপন ঠিকানা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টা 2-3 মধ্যে শেয়ার হবে 1 লাখ। আমি যেদিন সেই জায়গাটায় পৌঁছাতে পারবো, সেদিন আমি মনে করবো যে না, আমি এখন খুব কনফিডেন্টলি মুভ করতে পারি। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমার অনেক কনফিডেন্ট আপনাদের উপরে, কিন্তু তারপরে আমি বলতে চাই যে এই ভিডিওগুলো এক ধরনের আন্দোলন, এই ভিডিওগুলো এক ধরনের বলা যেতে পারে আমাদের সবার প্রচেষ্টার একটা বৈতরণী বা একটা জায়গা। তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে প্লিজ সবাই মিলে যেন আমরা চেষ্টাটুকু করি, চেষ্টার যেন কোনো ঘাটতি না থাকে। চলেন আমরা এই কি নাম যেন বলেন আপনার, নিরু, জি, এখন তো কোথায় শাপলা না, সালমা। সালমা, তো এই নিরুকে যেন আমরা তার আপন নিরে আপন ঠিকানা যেন ফেরাতে পারি। ভালো থাকুন সবাই, আমরা শেষ করছি। যদি আল্লাহ চাইতো ভালো রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরে আসবো।